নবীজির ছেলেবেলা যেমন ছিল। ইতিহাসবিদদের মতে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জন্মের পূর্বেই বাবাকে হারান তিনি। এরপর শৈশবেই মাত্র 6 বছর বয়সে মাকে এবং 8 বছর বয়সে দাদাকে হারান। আপনজনদের হারিয়ে চাচা আবু তালেবের কাছে একান্ত আপনজনদের হারিয়ে চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হন। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে আগলে রেখেছিলেন নিজের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। শিশু মোহাম্মদকে নিজের সন্তানদের মতো করে ভালোবাসতেন তিনি। তার চাওয়া পাওয়া আবদারের প্রতি বিশেষ খেয়াল রাখতেন। দুধমা হালিমার কোলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর তৎকালীন অভিজাত আরবদের রীতি অনুযায়ী তাকে মক্কার বাইরে মরুভূমির মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠার ব্যবস্থা করা হয়। একজন দুধমায়ের তত্ত্বাবধানে দেওয়া হয়। শিশু মুহাম্মাদের দুধমা হওয়ার সৌভাগ্য অর্জন করেন বনু সাদ গোত্রের হালিমা। দুধের শিশু মুহাম্মাদের দায়িত্ব গ্রহণের আগে বনু সাদ গোত্রের দুর্ভিক্ষ চলছিল। তরুণ ভূমিতে গৃহপালিত পশুদের খাবার মতো ঘাস ছিল না, কিন্তু শিশু মুহাম্মাদের দায়িত্ব গ্রহণের পরই হালিমার সব অভাব দূর হয়ে যায়। শিশু মুহাম্মদ সম্পর্কে মা হালিমা বলেন, আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ঘরে আনার পর সব অভাব মোচন হয়ে যায়। তাকে আনার পর আমার উভয় স্তন দুধে পূর্ণ হয়ে গেল। শিশু মুহাম্মদ কেবল আমার একটি স্তনই পান করতেন এবং অপরটি তার অপর দুই ভাইয়ের জন্য রেখে দিতেন। উটনির স্তনগুলো দুধে ভরে গেল। আমাদের গাধা বাহনটি দ্রুত গতিসম্পন্ন হয়ে গেল। বকরিগুলো চরণভূমি থেকে ভরা পেটে ও ভরা স্তনে ফিরে আসত। এসব দেখে হালিমার স্বামী তাকে বলেন, হালিমা, তোমার কোলের শিশুটি অনেক বরকতময়। আবারও মা হালিমার কোলে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 বছর লালন পালন করেন হালিমা। এরপর যখন মুহাম্মদকে ফিরিয়ে দেওয়ার সময় হয়, কিছুতেই হালিমার মন সায় দিচ্ছিল না ফিরিয়ে দিতে। কিন্তু নিয়ম মেনে প্রিয় মুহাম্মদকে ফিরিয়েই দিতে হলো মা আমেনার কাছে। এ সময় হঠাৎ মক্কায় মহামারী দেখা দেয়। তাই সুস্থ ও নিরাপদ রাখতে শিশু মুহাম্মদকে আবারও হালিমার কাছে ফিরিয়ে দেওয়া হয়। হালিমার যেন খুশিতে আত্মহারা অবস্থা। এর কয়েকদিন পর ইসলামের ইতিহাসে সিনা চাকের ঘটনা হিসেবে খ্যাত অলৌকিক ঘটনাটি ঘটে। মা আমেনা ও দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যু। এই ঘটনার পরই হালিমা মুহাম্মদকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন। এরপর 6 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি মায়ের সাথে কাটান। এই সময় আমিনা স্বামীর কবর জিয়ারত ও বাবার বাড়ির আত্মীয়দের সঙ্গে দেখা করতে ছেলেকে নিয়ে মদিনায় যান। তিনি মদিনায় 1 মাস কাটান। 1 মাস পর মক্কায় ফেরার পথে আরওয়া নামক স্থানে এসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে নিয়ে মক্কায় পৌঁছান। এরপর থেকে দাদাই মুহাম্মদের দেখাশোনা করতে থাকেন। মুহাম্মদের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন তার দাদাও মারা যান। মৃত্যুর আগে তিনি তার পুত্র আবু তালিবকে মুহাম্মদের দায়িত্ব দিয়ে যান। পাদ্রী বুহাইরার চোখে শিশু মুহাম্মদ। আবু তালিব ব্যবসায়ী ছিলেন এবং আরবদের নিয়ম অনুযায়ী বছরে একবার সিরিয়া সফরে যেতেন। মুহাম্মদের বয়স যখন 12 বছর, তখন তিনি চাচার সাথে সিরিয়া আবহাওয়ার জন্য বায়না ধরলেন। প্রগাঢ় মমতার কারণে আবু তালিব আর নিষেধ করতে পারলেন না। যাত্রাপথে বসরা পৌঁছার পর কাফেলা সহ আবু তালিব তাবু ফেললেন। কথিত আছে শহরটিতে জারজিস নামে এক খ্রিস্টান পাদ্রী ছিলেন, যিনি বুহাইরা বা বহিরা নামেই অধিক পরিচিত ছিলেন। তিনি তার গির্জা হতে বাইরে এসে কাফেলার মুসাফিরদের মেহমানদারি করেন। এ সময় তিনি বালক মুহাম্মদকে দেখে শেষ নবী হিসেবে চিহ্নিত করেন। শৈশবেই আত্মমর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব থেকেই ছিলেন পরম সত্যবাদী ও অত্যন্ত লাজুক প্রকৃতির। আল্লাহ তাকে সব ধরনের মানবিক, চারিত্রিক ও নৈতিক দুর্বলতা, স্খলন ও ত্রুটি ঊর্ধ্বে রেখেছেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পূর্ব জীবন সম্পর্কে লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিপালন বিশেষ নিরাপদ ও কালিমামুক্ত পরিবেশে হয় এবং
জাহিলিয়াতের নাপাক ও খারাপ অভ্যাসগুলো থেকে আল্লাহ তাকে সর্বদাই দূরে ও মুক্ত রাখেন। যাকে তার জাতিগোষ্ঠী প্রথম থেকেই সবচেয়ে বেশি প্রশংসনীয় গুণাবলী, উন্নত মনোবল, উত্তম চরিত্রের অধিকারী, লাজ, নম্র, সত্যবাদী, আমানতদার, কূটুক্তি ও অশ্লীল বাক্য উচ্চারণ থেকে দূরে বলে মনে করত। এমনকি তার জাতির লোকেরা তাকে আমিন বিশ্বস্ত নামে স্মরণ করত। নবী এর রহমত। শৈশব থেকেই স্বভাবগত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ আত্মমর্যাদার অধিকারী। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু সাল্লাম বলেন, যখন কাবা ঘর পুনর্নির্মাণ করা হচ্ছিল তখন নবী সাল্লাল্লাহু সাল্লাম ও আব্বাস রাদিয়াল্লাহু সাল্লাম পাথর বয়ে আনছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু সাল্লাম নবী সাল্লাল্লাহু সাল্লামকে বললেন, তোমার লুঙ্গিটি কাঁধের উপর রাখো, পাথরের ঘষা থেকে তোমাকে রক্ষা করবে। লুঙ্গি খুলতেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। তার চোখ দুটি আকাশের দিকে নিবিষ্ট ছিল। তার চেতনা ফিরে এলো। তখন তিনি বলতে লাগলেন, আমার লুঙ্গি, আমার লুঙ্গি। তৎক্ষণাৎ তার লুঙ্গি পরিয়ে দেওয়া হলো। শিশুকালেই আরবের লোকেরা তার মাধ্যমে কল্যাণ লাভ করা শুরু করে। আরবে দুর্ভিক্ষ চলছিল অনাবৃষ্টির কারণে। কুরাইশরা বৃষ্টির জন্য দোয়া করতে আবু তালেবের কাছে আবেদন জানালো। আবু তালেবের একটি বালক সঙ্গে নিয়ে বের হলেন এবং কাবার ঘরের সামনে গিয়ে দোয়া দিলেন। বালক তার হাতে আঙ্গুল রাখলে সঙ্গে সঙ্গে আকাশে মেঘ এলো ও মুষলধারে বৃষ্টি হলো। সজীব উর্বর হয়ে গেল জমিন। আর সেই শিশুই ছিল শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।